আমার হাতে প্রথমে বোঝেনি, একটু দুটো দাগ দিয়েছিল, তো আমি দ্বিতীয়টা মোছার চেষ্টা করেছি, অনেকাংশেই মুছে গিয়েছে সেটা। তো আমার মনে হচ্ছে যে হাতের কালিটা আসলে সেইভাবে একদম অমোচনীয় হয়নি, যেহেতু আমি মাত্রই ভোট দিয়ে বেরোলাম। আরেকটু যদি এই ব্যাপারটা তারা নজর দিত আমার মনে হয় সেটা ভালো হতো। আসলে নির্বাচনী যে আমেজ সেটা জীবনের প্রথম আমাদের ভোট ছিল এবং সেই ভোটটা আমরা দিতে পেরেছি। নির্বাচনী লাইন কিন্তু এখন অনেক বেশি বেড়ে গেছে প্রতিটা কেন্দ্রে, এবং আমরা আশা রাখছি যে এভাবে একটা নতুন অভিজ্ঞতা আমরা সবাই নিব ভোটের মাধ্যমে, এবং দিন শেষে একটা উৎসবমুখর পরিবেশে আমার ছাত্র প্রতিনিধি নির্বাচিত করব। এখন পর্যন্ত আমরা প্রশাসনের প্রতি আস্থা রাখতে চাই, কারণ নির্বাচনের ভোট গ্রহণ মাত্র শুরু হয়েছে এবং এখন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা বা সার্বিক অবস্থা আমি ঠিকঠাকই দেখেছি আমার নিজ চোখে। আমি এখনও বাকি কেন্দ্রগুলো একটু ঘুরে দেখবো, তারপরে আসলে আমরা বলতে পারবো সবকিছু ঠিক আছে। আমরা আশা রাখি যে সবকিছু ঠিকঠাক থাকবে। আচ্ছা, ভোটদানের প্রক্রিয়ার যেই বিষয়গুলো আছে এগুলো কি আসলে নিরাপত্তা বা যেই বিষয়গুলো আছে? হ্যাঁ, নিরাপত্তা জনিত মানে বিষয় যেটা সেটা মেনটেন করতে পারছেন তারা। আমি যেহেতু আমার কেন্দ্রের প্রথম ভোটার ছিলাম, পরিপূর্ণভাবে আমার ওয়াচ, ঘড়ি, কিছু মানে মোবাইল ফোন, ব্যাগ সব কিছুই বাইরে রেখে এসে ভোট দেওয়া লেগেছে, এবং আমার মনে হয় যে এই নিয়মগুলো যদি তারা শেষ পর্যন্ত মেনে নেয় এবং আসলে এইভাবে পর্যবেক্ষণ করে করে ব্যালট পেপারগুলো তারা আমাদের হাতে দেয়, নির্বাচনটা সুন্দরভাবে সম্পন্ন হবে। আচ্ছা, বিষয়ে কতখানি আস্থা রাখছেন এবং ফলাফল যাই হোক সেটা মানে কিভাবে? আসলে যে ভালোবাসাটা সকলের কাছ থেকে পাচ্ছি বা পেয়েছি, সেটা নিয়ে আমি আশাবাদী যে একটা ভালো নির্বাচনের পর একটা ভালো ফলাফল, একটা ভালো ছাত্র প্রতিনিধি আমরা পাবো, এবং নির্বাচনে আসতে গেলে ফলাফল যাই হোক মেনে নেওয়ার মন মানসিকতা নিয়ে আসতে হয়, এবং তার ব্যতিক্রম আমি নই। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। কালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় বেশ ভাইরাল হয়েছে, বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের এজিএস পদপ্রার্থী এবং ক্রীড়া সম্পাদক যিনি, তাদের দুইজনের তারা পোষ্য কোঠায় ভর্তি হয়েছেন এবং তাদের একজনের অবস্থান নিয়ে উদ্ভাসের জায়গা তৈরি হয়েছে। এটা নিয়ে আপনাদের কোনো বক্তব্য আছে? আসলে আমি নিজেও সেগুলো দেখেছি, এবং আমি নিজে দেখার পরে আসলে আমরা নিজেরা কিন্তু এখন এই মুহূর্তে সকল কোটা বিরোধী আন্দোলনের মধ্যে আছে 24 গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে, এবং সে সময় এসে আসলে এগুলো জানতে পেরে নিজেদের কাছেও খারাপ লাগছে, এবং আসলে দেখা যাক নির্বাচন পরবর্তী সময়ে কি হয়। আমরা আশা রাখি যে এই ধরনের কোটা আর কখনো ক্যাম্পাসে ফিরে আসবে না, যেগুলো নিয়ে কখনো কাউকে আর বিতর্কের মুখোমুখি হতে হবে। এখন আমাদের শিক্ষার্থীদের কাছে এসেছে আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসুন, বিকেল 4টা পর্যন্ত সময়, তার মধ্যে আপনারা ভোট দিতে আসুন, আপনাদের প্রতিনিধি আপনারা নিজেরা বেছে নিন।